নেদারল্যান্ডের নাম শুনলেই মনে পড়ে আমস্টারডাম, রটারড্যাম এই সব শহরগুলির কথা। কিন্তু তার বাইরেও নেদারল্যান্ডে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। তার কিছু আমি আগেই তোমাদের সঙ্গে আমার এই নেদারল্যান্ড সিরিজে শেয়ার করেছি। আজ আমস্টারডাম থেকে আমরা যাব নেদারল্যান্ডের সেরকমই একটি শহরে, যার নাম বাইরে থেকে আসা ট্যুরিস্টরা অনেকেই না জেনে মিস করে যান। অথচ ঘুরে দেখার জন্য অনবদ্য এই শহরটি আমস্টারডাম থেকে খুব বেশি দূরে নয়। আজ ঘুরে দেখব দেন হগ, যার ইংরেজি নাম হলো দ্য হগ। নেদারল্যান্ডের তৃতীয় বৃহত্তম এই শহরটি স্থাপত্য, ভাস্কর্য আর শিল্পকলার বিভিন্ন নিদর্শন ছাড়াও নেদারল্যান্ডের রাজনৈতিক দিক থেকেও একটি বিশেষ স্থান অধিগ্রহণ করে। ঘুরে দেখতে গেলে একটি দিন যথেষ্ট, তাই হাতে একদিন সময় বেশি থাকলেই আমস্টারডাম থেকে খুব সহজে বেরিয়ে এই শহরটি ঘুরে নেওয়া যায়। সো ওয়ান্ডারফুল। হ্যালো আর ওয়েলকাম টু থার্ড ডে ইন আমস্টারডাম। আজকে আমস্টারডামে আমাদের শেষ দিন। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো, এখানে লাগেজ প্যাকড, যা বাকি আছে সৌভিক এখানে প্যাক করছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকের সকালটা অনেকটাই বেটার, মানে কালকের মতো বৃষ্টি তো পড়ছে না, দেখা যাক। আমস্টারডাম থেকে এখন আমরা যাচ্ছি দেন হাগ, নেদারল্যান্ডের আরেকটি শহর। তো দেন হাগে আজকে আমরা কিছুক্ষণ থাকবো। তারপর আমরা রাত্রিবেলায় বাস ধরবো আরেকটি অন্য দেশে যাওয়ার জন্য। সেটা কোন দেশে যাচ্ছি, কি করছি, সেগুলো তোমাদের অন্য ব্লগে ডেফিনেটলি শেয়ার করব। আর এখন বাজে 11টা অলমোস্ট বেজে গেছে, 5-10 মিনিট বাকি আছে। 11টায় চেক আউট। তো এই হলো আমাদের আমস্টারডামের আজকের শেষ সকাল। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি গাড়িতে, কিন্তু আমস্টারডাম থেকে দেন হগ ট্রেনে করেও খুব সহজে যাওয়া যায়। সারাদিনে 8 ঘন্টা অন্তর অন্তর ট্রেন থাকে। যাই হোক, শহর থেকে বেরিয়ে চারিদিকের বদলে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে হাইওয়ে ধরে চললাম আমরা। গাড়ির ভিড় কম আর জনবসতিহীন রাস্তার দুই দিক দেখলে বোঝা যায় আমস্টারডামকে পেছনে ফেলে শহরতলির দিকে বেরিয়ে এসেছি আমরা। আমাকে এর আগের ভিডিওতে কেউ জিজ্ঞেস করেছিলে যে আমস্টারডামের ডে পাস পাওয়া যায় কিনা। হ্যাঁ, তা পাওয়া যায়। আর সেই ডে পাস দিয়ে আমস্টারডাম শহরের ভেতরের বাস, ট্রেন, ট্রাম সবই চড়া যায়। এখানে অবশ্য একটা কথা মনে রাখতে হবে যে এই ডে পাস এয়ারপোর্ট ট্রাভেলের জন্য ভ্যালিড নয়। সেখানে আলাদা করে এয়ারপোর্ট ট্রান্সফার টিকিট কাটতে হয়। সেছাড়াও আমস্টারডামের বাইরে অন্য কোনো শহর দেখতে গেলে, যেমন দেন হগ বেড়াতে গেলে, ওই ডে পাস কিন্তু চলবে না। সেখানে আলাদা করে টিকিট কাটতে হবে। কিছুক্ষণ পরেই অবশ্য চারিপাশে ট্রাফিক দেখে বুঝতে পারলাম দেন হগে ঢুকে পড়েছি আমরা। সেন্ট্রাল স্টেশনের উল্টো দিকে এই ম্যালিভেল্ট নামক পার্কটির বেসমেন্টে গাড়ি পার্ক করে বেরিয়ে পড়লাম। এখানে যদি তোমরা কেউ বেড়াতে আসো ড্রাইভ করে, তাহলে এখানকার পাবলিক পার্কিং, এই বেসমেন্টের পার্কিং ইউজ করতে পারো। এইটা কিছুটা আমাদের ময়দানের মতো লাগছে আমার দেখে। এই জায়গাটা না দেখে মনে হচ্ছে বলতে ময়দানের কথা মনে পড়ছে অনেকটা ওরকম, তাই না? হ্যাঁ, আমার একটা ময়দান ফিল আছে, মানে এক্স্যাক্টলি আমারও সেটাই মনে হয়েছে, বিশেষ করে এই দিকটা দেখে। মানে ডেফিনেটলি ময়দানে ফল কালার এরকম বোঝা যাবে না। না, এটা অনেক বিউটিফুল, বাট একটা ময়দান ফিল আছে কিনা আমার মনে হলো প্রথমে দেখে। এখানে ফল কালার্স। যেমনটি বলেছিলাম, নেদারল্যান্ডের রাজনৈতিক দিক থেকে দেন হাগের বেশ গুরুত্বপূর্ণ স্থান আছে। এখানে আছে গভর্নমেন্ট অফিস, রয়্যাল হাউস মানে রাজবাড়ি, আর পার্লামেন্ট। সেই পার্লামেন্টের বিল্ডিং এর দিকে এগিয়ে চললাম। Oh wow, look at this place.
হাঁটতে চলে এসেছি পার্লামেন্টের সামনে। ওই যে উল্টো দিকে দেখছো লেকের ধারে অবস্থিত দেন হগের এই পার্লামেন্ট বিল্ডিংটি পৃথিবীর সবথেকে পুরনো পার্লামেন্ট বিল্ডিংগুলির মধ্যে অন্যতম। অপূর্ব স্থাপত্যকলার নিদর্শন বহনকারী এই পার্লামেন্ট বিল্ডিংটি গড়ে উঠেছিল 1584 সালে। প্রথমে এই বিল্ডিংটিতে অবশ্য হল্যান্ডের কাউন্ট বা রাজাই থাকতেন, পরে সেটিকে আরো বেশ কিছু গভর্নমেন্ট অফিসের সঙ্গে পার্লামেন্ট হিসেবে প্রতিষ্ঠা করা হয়। নানা উপহার যা বিভিন্ন দেশের পার্লামেন্ট বা ফরেন হেড অফ স্টেটরা নিয়ে এসেছেন এখানকার রয়্যাল ফ্যামিলির জন্য, তা এখানে সুন্দরভাবে সাধারণ মানুষের দেখার জন্য প্রদর্শন করে রাখা আছে। দেখে খুবই ভালো লাগলো যে এর ভেতরে একটি সেকশন ভারতবর্ষ থেকে আসা নানা উপহারের জন্য নির্দিষ্ট করে রাখা আছে। রোদ উঠতে কত কোজি লাগছে ব্যাপারটা। ঘুরতে ঘুরতে চলে এসেছি সিটি সেন্টারের পাশেই এই রয়্যাল প্যালেসটির সামনে। নেদারল্যান্ডের সবশুদ্ধ 3টি রাজবাড়ির মধ্যে এটি অন্যতম। শহরের বাকি বাড়িঘর দোকান বাজারের মধ্যে এই প্যালেসটি যেন হঠাৎ মাটি পুড়ে গজিয়ে উঠেছে। বিশাল গেট আর ভেতরের দারোয়ান না থাকলে একে যে কোনো সাধারণ বড় অট্টালিকা ভেবে ভুল করা যেত। মেঘলা দুপুরে অচেনা শহরের গলিপথ দিয়ে হেঁটে বেড়াতে মন্দ লাগছিল না, কিন্তু সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, তাই একটু খিদেও পেয়ে গেছিল। সামনেই পড়লো একটা ছোট্ট ক্যাফে, যেন ছবির বইয়ের পাতা থেকে উঠে এসেছে। টুক করে ঢুকে কফি আর কেকের অর্ডার দিয়ে বসলাম। ছোট্ট সাজানো গোছানো ক্যাফেটিতে শুধু যে চমৎকার কফি পাওয়া যায় তাই নয়, জায়গাটিকে এক রকমের রিডার্স ক্যাফেও বলা চলে। অসংখ্য বইয়ের সম্ভার, যা কেনা যায় আবার ক্যাফেতে বসে পড়াও যায়। ক্যাফের ভেতরের দিকের সেকশনটিও বেশ ইন্টারেস্টিং। একখানি বই হাতে নিয়ে সবাই সেখানে নিশ্চিন্তে পড়তে ব্যস্ত। কারুর হাতে কোনো মোবাইল ফোন নেই, কেউ জোরে কথা বলছে না। হ্যাঁ, ভাবলাম এরকম জায়গা সব শহরে কেন দেখা যায় না। শপিং মল, মানে বিল্ডিংটা অ্যাটলিস্ট খুবই পুরনো আর ঐতিহ্যপূর্ণ দেখেই বোঝা যাচ্ছে। This wooden
উডেন শুজ, এই উডেন শুজগুলো তোমাদেরকে জানসেসকান্সে দেখেছিলাম, রাইট? তো সেখানেও আছে, এখানেও আছে, মানে পুরো নেদারল্যান্ডেই বেসিক্যালি এগুলো খুবই ফেমাস, যেটা বোঝা যাচ্ছে। আর বই, দেখ ইংরেজি বইয়ের দোকান, যেটা নরওয়েতে মানে দেখাই যায় না, কত ইংরেজি বই। এটা অনেক বড় শহর এখানে, তো এখানে ইংলিশ স্পিকিং লোক প্রচুর আছে। এত ভালো ভালো বইয়ের দোকান দেখলে কি মনে হয় মনে হয় সব কিছু তুলে নিয়ে আসি। বই পড়ার সময় হয়তো পাওয়া যায় না, কিন্তু এত সুন্দর কালেকশন অফ বই। হ্যাঁ, পেনের দোকান নাকি? ও ওয়াও, লুক এট দিস ইঙ্ক, দেখ কি সুন্দর ইঙ্ক বিক্রি হচ্ছে। আর লুক এট দ্য সেটস, মানে এক একটা সেটে 3-4টে করে ডিফারেন্ট ও মাই গড, মানে এটা হচ্ছে কালেক্টেবল আইটেমস। এগুলো যদি কেউ কালেক্ট করতে চায় সে কালেক্ট করবে। These are the big book collection. What you give me the small one that has all the collection. All সবকটা ভলিউম আছে এখানে। ওয়াও, এখানে ইংরাজি বইয়ের কি সুন্দর কালেকশন, দেখে মানে দু চোখ দিয়ে আমার জল বেরোচ্ছে। নরওয়েতে ডেফিনেটলি আমরা এটা পাই না, সব কিছুই নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজে। ও ওয়াও, yeah, these are hardcovers, and on top of that I think they have given something else so that you can feel the texture. Spa and nails. এই সামনের চার্চটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমরা এখন মোটামুটি শহরটা ঘুরে নিয়েছি, আর সকাল থেকে একদম আমার মানে ঘুম কাটছিল না, কফি টফি খেলাম। এখন আমরা যাচ্ছি এখানকার একটা বিচে। দেন হাগে বিচও মানে অ্যাপারেন্টলি একটা টুরিস্টি জায়গা। সো এখন আমরা গাড়ির দিকে এগোচ্ছি, তারপর যাব বিচে। Houses, these are totally different than Amsterdam. Yeah, but of course they are also not that old. yeah. সিটি সেন্টার থেকে বাই কার মোটামুটি ওই মিনিট 15 রাস্তা। বিচের পার্কিং এ গাড়ি পার্ক করে হাঁটা লাগালাম বিচের দিকে। ওয়াও, এটা তো বিচে পৌঁছে গেছি। দেন হগের এই বিচটি এখানকার অন্যতম জনপ্রিয় জায়গা। এখানে রেস্টুরেন্ট, পাব, জলজ্যান্ত একটি নাগরদোলা, জিপ লাইন, বাচ্চাদের খেলার জায়গা, এরকম আরো অনেক কিছু আছে। উইকডেজের দুপুর বেলায় বলেই বোধহয় লোকজন কম দেখা যাচ্ছিল, কিন্তু উইকেন্ড বা বিকেল বেলায় এখানে বেশ ভিড় বাড়ে।
বিচে পৌঁছে গেছি। আর আজকে সত্যি কথাই, আজকে সকালবেলায় উঠেও ভাবিনি যে আজকে আমি একটা বিচ দেখতে চলেছি এখানে। আর নেদারল্যান্ডে এসে বিচে যাওয়ার প্ল্যানও আমাদের ছিল না, থ্যাঙ্কস টু আওয়ার ফ্রেন্ডস যারা এই প্ল্যানটা বানিয়েছে। অ্যান্ড সাচ আ বিউটিফুল, মানে এত সুন্দর বিচটা, দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আজকের রোদ ঝলমলে সানি দিন, মানে একদম পারফেক্ট। অ্যাকচুয়ালি আজকে খুব সুন্দর পারফেক্ট ওয়েদার, মানে নো উইন্ড অ্যান্ড অল না, আজকে একদম অসাধারণ ওয়েদার, মানে বিচে আসার জন্য পারফেক্ট ওয়েদার। দেখো এগুলো পেয়েছি, এগুলো আমার কালেক্টেবলস এর মধ্যে চলে গেল। কি সুন্দর। ওয়াশ। হঠাৎ করে আজকে এখানে এসে দেশের কথা এত মনে পড়ছে, তার কারণ গোয়াতে প্রত্যেক বছর ম্যান্ডেটরি বন্ধুদের সঙ্গে যে ট্রিপটা করতাম, সেটা মানে একটা মেমোরেবল ইভেন্ট আমাদের সবার জন্যই হতো। ইট ইউজ টু বি লাইক হাইলাইট অফ দ্য ইয়ার। র্যান্ডাম প্ল্যান হতো আর গোয়াতে যেতাম আর এরকমই বিচে মজা করতাম। আজকে বিচটা দেখে মনে হচ্ছে নেমে পড়ি, বাট নামতে পারছি না, বিকজ এখান থেকে এখন আমরা বাসে করে অন্য আরেকটা দেশে যাচ্ছি। তো বুঝতে পারছো এখন হঠাৎ করে জামা কাপড় ভিজে গেলে মুশকিল হবে, কারণ আমরা চেঞ্জ করছি না কোথাও। সো মেবি আইল জাস্ট এনজয় এখানে দাঁড়িয়ে, বাট সেটাও বা কম কিসের। জলে নামবে তুমি? না, ওকে। অনেক দূর যাওয়ার আছে আমাদের। হ্যাঁ অনেক বাবা, অনেক দূর ওই জন্য যেতে হবে আমাদেরকে, তাই আমরা কি করবো না, আমরা হ্যাঁ, কিছুই করবো না। তো সেই জন্য আমরা এখন জলেও নামিনি, যেহেতু আমাদের অনেক দূর যেতে হবে। এখানে বাঞ্জি জাম্পিং হয়, জিপ লাইনটা যায়। ও ওখান থেকে জিপ লাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। বাট বাঞ্জি জাম্পিংটা কোথা থেকে হয়? ওখান থেকেই হবে কোথাও থেকে, পেছনে হবে। হ্যাঁ। ও মাই গড, দ্যাট ইজ লাইক, না আমি তো মনে হয় না করব, বাট এখান থেকে ভিউটা খুবই সুন্দর। বিকেল হয়ে গেছিল। এরপরে বিচ সংলগ্ন রেস্টুরেন্টে আর্লি ডিনার করে বন্ধুদের বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাস টার্মিনালের দিকে। এক নতুন দেশের উদ্দেশ্যে রওনা হলাম। সামনে অনেকটা লম্বা রাস্তা, তাই আজকের মতো তোমাদেরও জানাচ্ছি বিদায়। এখান থেকে কোন দেশে যাচ্ছি সেটা যদি তোমরা অনুমান করতে পারো, তবে কমেন্ট সেকশনে আমাকে নিশ্চয়ই জানিও। আমার নেদারল্যান্ড সিরিজটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলো না। আশা করি তোমাদের আগামী নেদারল্যান্ড ট্রিপে কিছুটা হলেও সাহায্য করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক বাটন প্রেস করে দিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা দেশ থেকে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো। বাই বাই।